প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকে আপনাদেরকে গুঁড়ো দুধের মধ্যে একটা ডিম দিয়ে সব থেকে সহজে সম্পূর্ণ ইউনিক একটি নাস্তা তৈরি করে দেখাবো। এটা খেতে দারুণ মজার হয়, একবার কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক আজকের রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটি প্লেটের মধ্যে নিয়ে নিব 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এরপর এটাকে একটি সাইডে রেখে দিব। এখন এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিব। এরপর এই বোলটিকে একটি সাইডে রেখে দিব। এরপর এখন এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে নিয়েছি 2 কাপ পরিমাণ কুসুম গরম পানি। এই পানির মধ্যে এখন আমি এই 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব। এখন খুব ভালো করে পানির সঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে ভেতরে কোনো লাম্পস না থাকে। একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, অর্থাৎ দুধগুলো যেন কোনোভাবেই দলা পেকে না থাকে। খুব ভালোভাবে সব কিছু একত্রে মিশে যায়। তো মিশিয়ে নেওয়ার পর এটাকে একটি সাইডে রেখে দিলাম। এরপর চলে এলাম পরবর্তী স্টেপে। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। এরপর চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে চিনিগুলোকে এইভাবে ক্যারামেল করে নিতে হবে। তো এখানে কিন্তু কোনো প্রকার পানি বা কিছুই অ্যাড করার প্রয়োজন নেই। চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে দিলে দেখা যাবে চিনিগুলো সব কিছু গলতে শুরু করেছে। এর আগে কিন্তু নাড়াচাড়া করার একদমই প্রয়োজন নেই। যখন দেখবেন সুন্দর একটি কালার চলে এসেছে, তখন একটা সাইড থেকে এভাবে নাড়িয়ে চাড়িয়ে কালারটিকে একত্রে মিশিয়ে নিতে হবে। তো যখন দেখবেন ক্যারামেলের মধ্যে সুন্দর একটি কালার চলে এসেছে, তখন কিন্তু চুলাটিকে বন্ধ করে দিতে হবে। এর থেকে বেশি কিন্তু জাল করা যাবে না, তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে। এরপরে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুধ, যেটাকে আমরা আগে থেকে তৈরি করে রেখেছিলাম। ওখান থেকে কিছুটা দুধ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এখন বাকি দুধগুলোকেও অ্যাড করে দিলাম। আর এই পর্যায়ে কিন্তু ক্যারামেলগুলো এরকম একটু জমাট বেঁধে যায়। তবে ভয় পাওয়ার কোনোই কারণ নেই, এগুলোকে জাল করতে করতে কিন্তু এগুলো ভালোভাবে গলে মিশে যাবে। এখন চুলার আঁচটিকে বাড়িয়ে দিয়ে এটাকে জাল করতে হবে। আর জাল করতে করতে দেখা যাবে ক্যারামেলগুলো খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশে গেছে। তো এখন আমি এটাকে ভালোভাবে জাল করে এই দুধের 4 ভাগের 3 ভাগ করে নিব জাল করে। তো জাল করতে করতে দুধগুলো এখন আনুমানিক প্রায় 4 ভাগে 3 ভাগ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিব। এরপর চলে এলাম পরবর্তী স্টেপে। তো এখানে একটি বোল নিয়েছি আর আগে থেকে ভেঙে নেওয়া ডিমটিকে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি, অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ। চিনি দেওয়ার পর খুব ভালো করে এভাবে বিট করে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো খুব ভালোভাবে গলে মিশে যায়। তো বিট করতে করতে যখন সবকিছু ভালো করে মিশে যাবে, তখন আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে নেওয়া ক্যারামেল দুধটাকে দিয়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু এই ক্যারামেল দুধটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থাতে কিন্তু কোনোভাবে অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু ডিমের মিশ্রণটি শক্ত হয়ে যাবে। এখন খুব ভালো করে সবকিছুকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর একটি ছাঁকনির সাহায্যে এখন এটাকে ছেঁকে নিতে হবে, তাহলে আর ভেতরে কোনো লাম্পস থাকবে না। তো খুব ভালো করে ছেঁকে নিয়েছি। এরপর আমি এখানে কিছু চায়ের কাপ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পছন্দ মতো বাটিও ব্যবহার করতে পারবেন। স্টিলের বাটিও নিতে পারবেন, আবার চাইলে এরকম চীনামাটির যে বাটিগুলো থাকে ওগুলো নিতে পারবেন। আমি এখানে যতটা পরিমাণে উপকরণ নিয়েছি এতে করে আমার 5টি কাপের ফুলফিল হয়ে যাবে। তো আমি 5টি কাপ এখন ভরিয়ে নিব। তো 5টি কাপের মধ্যে এখন আমি সেমভাবে সম্পূর্ণ মিশ্রণগুলোকে দিয়ে দিয়েছি। তো এখন হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটি
প্যানের মধ্যে উঠিয়ে নিব। আপনারা এখানে চাইলে অন্য যে কোনো পাত্র ব্যবহার করতে পারবেন, চাইলে বড় যে কোনো হাঁড়িও ব্যবহার করতে পারবেন। আর এর মধ্যে এমনভাবে পানি দিতে হবে যাতে করে এই কাপগুলোর 4 ভাগের 2 ভাগ পানির নিচে ডুবে থাকে। এরপর আমি এটাকে চুলায় উঠিয়ে দিলাম। চুলায় উঠিয়ে দেওয়ার পর এখন আমি উপর থেকে এভাবে ফয়েল পেপার দিয়ে দিব। আপনারা কিন্তু চাইলে এখানে যে কোনো বড় একটা মোটা সুতি কাপড় দিতে পারবেন। এক্ষেত্রে যখন এটি স্টিম হবে অর্থাৎ ভাপ হবে তখন কিন্তু এর মধ্যে কোনো পানি পড়বে না, এই জন্যই দেওয়া। তো এভাবে ফয়েল পেপার দিয়ে দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। ঢাকা দিয়ে ঢেকে একদম ঘড়ি ধরে 25 মিনিট এটাকে বেক করে নিব। আর এই ঢাকনা ছিদ্রটিকে অবশ্যই বন্ধ করে দিতে হবে। এখন ওয়েট করব ঘড়ি ধরে 25 মিনিট। তো ফিরে এলাম 25 মিনিট পর, আর এখন কিন্তু এটা খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে প্রথমে ভালো করে ঠান্ডা করে নিব। আর ডেজার্ট কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে। আর 25 মিনিট পরে কিন্তু এটাকে কোনোভাবেই পানির মধ্যে রাখা যাবে না, দ্রুত নামিয়ে নিতে হবে, নাহলে শেপটা নষ্ট হয়ে যাবে। তো এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এরপর খুব ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার পর ফ্রিজে রেখে সেট করে নিয়েছি। এখন কিন্তু এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এই ডেজার্টটি যে খেতে কী পরিমাণ মজার হয় সেটা আপনারা একবার বাসায় তৈরি করলে বুঝতে পারবেন। একবার কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আসতেই থাকবে। এতটাই বেশি মজাদার হয় এই ডেজার্টটি খেতে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে।